আরবের ইতিহাস বইটি মূলত অধ্যাপক ফিলিপ খৌরি হিট্রির বিশ্ববিখ্যাত বই দ্য হিস্ট্রি অব দ্য আরবস এর ভাবানুবাদ। ইসলামের ইতিহাস জানার জন্য এটি একটি অপরিহার্য বই। ইতিপূর্বে আমরা বইটির 5টি পর্ব প্রকাশ করেছি। আজকে ষষ্ঠ পর্বে বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের উদ্ভব এবং আব্বাসী খিলাফতের পতন নিয়ে আলোচনা করব। এছাড়াও সালজুক রাজবংশ, গজনির মাহমুদ শাহ, চেঙ্গিস খান সহ আরও অনেক ঐতিহাসিক বীরদের নিয়ে আলোচনা থাকবে আজকের পর্বে। তো দেরি না করে শুরু করছি আরবের ইতিহাস বইটির ষষ্ঠ পর্ব। ইতিমধ্যেই আব্বাসী আমলের 250 বছরের ইতিহাস নিয়ে কিছুটা বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে। এই সময়টি ছিল মুসলিম সভ্যতার গড়ে ওঠার যুগ এবং এই যুগে মুসলিম সভ্যতা যে বৈশিষ্ট্য অর্জন করেছিল তা আধুনিক কাল পর্যন্ত বজায় থেকেছে। ধর্মতত্ত্ব ও আইন, বিজ্ঞান ও দর্শন, সাহিত্য ও কলা 900 বছর আগে মুসলিম সমাজে যে অবস্থায় ছিল আজও তা সেই একই অবস্থায় আছে। সেই সময়ে মুসলিম দুনিয়ায় আদর্শের যে বিভিন্ন ধারাগুলির আবির্ভাব ঘটেছিল কোনো না কোনো আকারে তা আজও কিছু মাত্রায় বজায় রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মুসলিম সমাজের বিভিন্ন সম্প্রদায়। যুক্তিবাদ বনাম গোঁড়ামি। সেই সময়ে অচল অনড় আচারনিষ্ঠ আন্দোলন হিসেবে মুতাজিলার সূচনা হয়। এই আন্দোলনের অনুগামীদের বক্তব্য ছিল যে কোরআন আল্লাহর অনাদি বাণী এবং এই অনাদি ও চিরন্তন বাণী তার সঙ্গে মিলিত হবে। কিন্তু পরবর্তী সময়ে এই যুক্তিবাদী শাখা গড়ে ওঠে। তাদের মতে মানুষের যুক্তিভিত্তিক চিন্তাভাবনার ফসলগুলি কোরআন থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। দর্শনের প্রতি আল মামুনের আগ্রহ এই নতুন ধর্মীয় বিশ্বাসকে রাষ্ট্রীয় ধর্মের পর্যায়ে উন্নীত করেছিল। তার আমলের মুতাজিলীয় বিচারক ইবনে আবি দুয়ারদের দ্বারা উদ্বুদ্ধ হয়ে 827 খ্রিস্টাব্দে তিনি এক অতি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছিলেন। এই ঘোষণাপত্রে কোরআন সৃষ্টির ধর্মীয় মতবাদটির কথা উল্লেখ করা হয়েছিল। কোরআন হল আরবীয় ভাষায় স্বর্গীয় উপদেশগুলির হুবহু প্রতিফলন। এই রক্ষণশীল মতবাদের সম্পূর্ণ বিরোধিতা করেই আল মামুন এই ঘোষণাটি করেছিলেন। কোরআনের উদ্ভব সংক্রান্ত এই নতুন মতবাদটি শিগগিরই মুসলমানদের ধর্মবিশ্বাসের কষ্টিপাথর হয়ে দাঁড়ালো। এমনকি বিচারকদের এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছিল। এরপর 833 খ্রিস্টাব্দে খলিফা তার কুখ্যাত অনুশাসনটি ঘোষণা করলেন। তাতে বলা হয়েছিল যে কোরআনের উদ্ভব সংক্রান্ত এই দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত না হতে পারলে কোনো কাজই তার পদে থাকতে পারবেন না অথবা এই পদে নিযুক্ত হতে পারবেন না। শুধু তাই নয়, যারা এই মতবাদ স্বীকার করতে চাইবেন না তাদের বিচার অথবা শাস্তি দানের জন্য তিনি মিহনা নামে তদন্তকারী বিচার সভা গঠন করেছিলেন। ভাগ্যের নির্মম পরিহাস এই যে মুক্ত চিন্তার সমর্থনে যে আন্দোলন গড়ে উঠেছিল সেটাই পরে চিন্তার স্বাধীনতা দমনের এক মারাত্মক হাতিয়ার হয়ে দাঁড়ালো। ইসলামী দুনিয়ায় বিরুদ্ধ মতকে দমন করার ঘটনা এটাই প্রথম নয়। কোরআনকে সৃষ্টি করা হয়েছে এই মতবাদ প্রচার করার জন্য। আল জাআদ ইবনে দিরহামকে হত্যার আদেশ দিয়েছিলেন উমাইয়া শাসক হিশাম। এছাড়াও মুক্ত চিন্তার মতবাদ পোষণ করতেন বলে গাইলান আল দিমাশকিকেও তারই নির্দেশে হত্যা করা হয়। আল মাহদি ও আল হাদি উভয়ে বেশ কয়েকজন জিন্দিককে ক্রুশবিদ্ধ করেন। কিন্তু আল মামুনের সৃষ্টি এই মিহনা বিরুদ্ধ মতকে দমন করার প্রথম সুসম্বন্ধ বিচার ব্যবস্থা এবং বিরুদ্ধ মতাদর্শকে খতম করার এটাই প্রথম বিধিবদ্ধ প্রচেষ্টা। আহমদ ইবনে হাব্বাল ছিলেন এই মিহনার প্রথম শিকার। রক্ষণশীল গোড়া মতাদর্শ রক্ষার স্বার্থে তার দৃঢ় ও সাহসী পদক্ষেপ এই আদর্শগত সংগ্রামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আল মামুনের পরবর্তী দুই উত্তরসূরির আমলেও রক্ষণশীল আদর্শের অনুগামীদের ওপর ব্যাপক নির্যাতন চলতে থাকে। কিন্তু আল মুতাওয়াক্কিল তার শাসন আমলের দ্বিতীয় বছরে অর্থাৎ 848 খ্রিস্টাব্দে মুতাজিলাদের অবস্থার পরিবর্তন করতে শুরু করেন এবং পুরনো মতবাদকেই স্বমর্যাদায় প্রতিষ্ঠিত করেন। আশারির পদ্ধতির শ্রেষ্ঠত্ব। ধর্মতত্ত্বের ক্ষেত্রে যেই মানুষটি মুতাজিলা ভাবাদর্শকে কোণঠাসা করে পুনরায় রক্ষণশীল মতাদর্শকে তার সমর্যাদায় প্রতিষ্ঠিত করেন তিনি হলেন বাগদাদের অধিবাসী আবু আল হাসান আল আশআরি। তিনি আলীর শালিস আবু মুসার বংশধর, আর সেই থেকেই রক্ষণশীল মতাদর্শ
সুন্নিপন্থী মুসলিমদের ধর্মীয় ঐতিহ্যে পরিণত হয়েছে। এক ধার্মিক মুসলমানের ভাষায় বলা যায়, আল মুতাজিলা মাথা উঁচু করে চলত, কিন্তু আল্লাহ যখন আল আশআরীকে পাঠালেন তখনই তাদের প্রভুত্বের অবসান ঘটল। মুতাজিলীয় ধর্মতত্ত্ববিদ আল জুব্বাই এর ছাত্র হিসেবে জীবন শুরু করেন আল আশআরী। পরবর্তী জীবনে পক্ষ বদল করেন এবং তার প্রাক্তন শিক্ষকের বিরুদ্ধে মতবাদ সংক্রান্ত সংগ্রামে মুতাজিলাদের প্রবর্তিত যুক্তিভিত্তিক এবং দর্শন ভিত্তিক বিতর্কের একই হাতিয়ারটিকে কাজে লাগান। অন্যান্য সাফল্যের পাশাপাশি তিনি এর মধ্য দিয়ে ইসলামের পাণ্ডিত্যপূর্ণ ধর্মতত্ত্বের প্রতিষ্ঠায় মর্যাদা লাভ করেন। এরপর থেকেই মধ্যযুগে খ্রিস্টানদের মতো গ্রিক চিন্তার সঙ্গে ধর্মতত্ত্বের সমন্বয় সাধন মুসলিম বুদ্ধিজীবীদের বৈশিষ্ট্য হয়ে ওঠে। আল গাজ্জালি। আল আশারির পরে আল গাজ্জালির আবির্ভাব ঘটে। তাকে নিঃসন্দেহে ইসলামী ধর্মের শ্রেষ্ঠতম তাত্ত্বিক এবং অন্যতম মহান ও মৌলিক চিন্তাবিদ বলা যায়। আশআরিয়া মতবাদের চূড়ান্ত রূপ দিয়েছিলেন আল গাজ্জালি এবং এই অনুশাসনকেই তিনি ইসলাম ধর্মের সর্বজনীন আদর্শে পরিণত করেন। ইসলামী গির্জার এই জনকই তখন থেকেই সুন্নিপন্থী রক্ষণশীল মতাদর্শের সর্বোচ্চ কর্তৃপক্ষে পরিণত হন। মুসলিমরা মনে করেন যে মুহাম্মদের পর আর যদি কোনো দৈব বার্তা ঘোষণাকারী ধর্ম প্রচারক থাকত, তাহলে আল গাজ্জালি সেই পদের উপযুক্ত ব্যক্তি হতেন। খোরাসানের তুষ এ 1058 খ্রিস্টাব্দে আবু হামিদ আল গাজ্জালি জন্মগ্রহণ করেছিলেন। 111 খ্রিস্টাব্দে তিনি সেখানেই মারা যান। ইসলামের ধর্মীয় আদর্শকে তিনি নিজস্ব অভিজ্ঞতার আলোকে সহজ সরল ভাষায় ব্যক্ত করেছেন। এখানে তার নিজস্ব ভাষায় বলা কিছু কথা তুলে ধরা হলো। যখন আমার বয়স 20 বছর, তখন থেকে আমি অবিরাম প্রতিটি মতবাদ বা ধর্মীয় বিশ্বাসকে খুঁটিয়ে জানার চেষ্টা করেছি। অতীন্দ্রিয়বাদকে গভীরভাবে জানার চেষ্টা ছাড়া আমি কোনো বাতানির সঙ্গে মেলামেশা করিনি। যখনই কোনো দার্শনিকের সহচর্যে এসেছি, তার দর্শনকে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে চেষ্টা করেছি। নান্দিক তত্ত্বে যারা বিশ্বাসী তাদের কাছ থেকে জেনেছি ধর্মের নান্দিক তত্ত্ব। সুফিদের কাছ থেকে জেনেছি সুফি ধর্মমত। কঠোর তপস্য করে বুঝতে চেষ্টা করেছি তপশ্চর্যার রহস্য। নাস্তিক এবং জিন্দিকদের সঙ্গে মিশে জানতে চেয়েছি নাস্তিকতা এবং জিন্দিকবাদ সম্বন্ধে। আমার যৌবনের শুরু থেকেই এমনই ছিল জ্ঞান অর্জনের জন্য আমার অতিরিক্ত আকাঙ্ক্ষা। এ ব্যাপারে আমার কোনো ভূমিকা ছিল না। আল্লাহই আমার মধ্যে এই সহজাত প্রবৃত্তি ও মানসিক কাঠামো গড়ে দিয়েছিলেন। রক্ষণশীল মতাদর্শের অনুগামী হিসেবে জীবন শুরু করলেও আল গাজ্জালি শিগগিরই একজন সুফিতে পরিণত হন এবং 20 বছর বয়সে পৌঁছানোর আগেই তিনি অতীত জীবনের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন। 1091 খ্রিস্টাব্দে তিনি বাগদাদের নিজামিয়া শিক্ষায়তনে একজন অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। এখানে কাজ করতে করতেই তিনি একজন নাস্তিক্যবাদীতে পরিণত হন, কিন্তু তীব্র আদর্শগত সংগ্রামের মধ্য দিয়ে 4 বছর পরে তিনি আবার সুফিবাদে বিশ্বাসী হয়ে পড়েন। এই আদর্শগত সংগ্রামের ফলে তার দেহ ও মন ভেঙে পড়ে। তার প্রখর মেধাও তাকে সঠিক পথের দিশা দিতে ব্যর্থ হয়। ফলে দরবেশের বেশে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান এবং আত্মা ও মনের শান্তি খোঁজেন। সিরিয়ায় 2 বছর বসবাস ও একটি পবিত্র তীর্থযাত্রা সহ মোট 12 বছর অবসর জীবনযাপনের পর তিনি তার মতবাদ প্রচার ও সেই মতে মানুষকে দীক্ষিত করে তোলার উদ্দেশ্যে বাগদাদে ফিরে আসেন। এখানেই তিনি তার বিখ্যাত বই ইহইয়া উলুম আল দিন রচনা করেন। এই বইয়ের অন্তর্নিহিত অতীন্দ্রিয়বাদ আইনকে পুনরুজ্জীবিত করে তোলে এবং রক্ষণশীল মতামত নবজীবন পায়। তার এই বইটিতে এবং ফাতিহাত আল উলুম তাহাফুত আল ফালাসিকা ও আল ইকতিসাদ ফি আল ইকতিকাদ সহ তার অন্যান্য বইয়ের রক্ষণশীল মনোভাব চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। এই বইগুলি ফিকাহকে তার উচ্চ আসন থেকে স্থানচ্যুত করে। বাস্তবোচিত একটি আদর্শ উদ্ভাবন করার জন্য গ্রিক দান্দিক তত্ত্বকে তিনি কাজে লাগান এবং রক্ষণশীলদের কাছে দর্শন শাস্ত্রকে রুচিকর করে তোলেন। 1150 খ্রিস্টাব্দের আগে ল্যাটিন ভাষায় আংশিক অনুদিত এই সমস্ত বইগুলি ইহুদি ও খ্রিস্টান তাত্ত্বিকদের উপর গভীর প্রভাব ফেলেছিল। খ্রিস্ট ধর্মের অন্যতম শ্রেষ্ঠ তাত্ত্বিক টমাস অ্যাকুইনাস ও পরে পাস্কাল পরোক্ষভাবে আল গাজ্জালির আদর্শের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। সত্যি বলতে কি, সমস্ত মুসলিম চিন্তানায়কদের মধ্যে আল গাজ্জালির মতাদর্শই খ্রিস্টানদের সমর্থনে ইতিবাচক অবদান রাখার মতো জায়গায় পৌঁছেছিল। আল আশআরী ও আল গাজ্জালির গড়ে তোলা
পাণ্ডিত্য, সুদৃঢ় কাঠামো আধুনিক যুগ পর্যন্ত ইসলাম ধর্মের মর্যাদা অক্ষুণ্ণ রেখেছে। খ্রিস্ট ধর্ম, বিশেষত প্রোটেস্টান্ট বিদ্রোহের সময়, তার বিদ্যাভিমানের গণ্ডি ছেড়ে বেরিয়ে আসতে পেরেছে, আর তখন থেকে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে পার্থক্য দেখা দিয়েছে। পশ্চিমী দুনিয়া এগিয়ে চললেও প্রাচ্য এখনও নিশ্চল অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। সুফি মতবাদ। ইসলাম ধর্মে অতীন্দ্রিয়বাদ যে বিশেষ রূপ ধারণ করেছিল তাকেই সুফিবাদ বলা হয়। এটাকে ঠিক কিছু উপদেশবলির সমষ্টি বলা যায় না, বরং সুফিবাদ হল ধর্ম সংক্রান্ত বিষয়ে চিন্তা ও অনুভব করার একটা বিশেষ পদ্ধতি। ইসলাম ও কোরআনের তত্ত্ব এবং তার পরিণতিতে গড়ে ওঠা আনুষ্ঠানিকতার বিরুদ্ধে স্বাভাবিক প্রতিক্রিয়ার প্রতিনিধি হিসেবেই মুসলিম অতীন্দ্রিয়বাদের জন্ম হয়েছিল। মনস্তত্ত্বের দিক থেকে বিচার করলে বলা যায়, আল্লাহ ও ধর্মের অন্তর্নিহিত সত্য সম্পর্কে গভীর অনুভূতি এবং ওইগুলি ব্যক্তিগত ও প্রত্যক্ষ সান্নিধ্য লাভের মানবিক আকাঙ্ক্ষার মধ্যেই এর ভিত্তি নিহিত। খ্রিস্টীয় সন্ন্যাসীদের মতো শুরুতেই কঠোর তপশ্চর্যা তথা ধ্যানাভিমুখী জীবন চর্চা করলেও দ্বিতীয় মুসলিম শতাব্দী ও তার পরবর্তী সময়ে খ্রিস্টধর্ম, নিও প্লেটনিক চিন্তা, খ্রিস্টানদের অতীন্দ্রিয়বাদ ও বৌদ্ধ ধর্মের অনেক উপাদানে সমৃদ্ধ হয়ে সুফিবাদ এক পৃথক বিশ্বাসী আন্দোলনে পরিণত হয় এবং অতীন্দ্রিয়, আধ্যাত্মিক ও সর্বেশ্বরবাদী চিন্তার স্তর অতিক্রম করে। খ্রিস্টান সন্ন্যাসীদের অনুকরণে পোশাক হিসেবে পশমের কাপড় পরা শুরু হয়। খ্রিস্টানদের কাছ থেকে সুফিরা চৌর কৌমার্য ব্রত গ্রহণ করে, কিন্তু রক্ষণশীল মুসলিমরা কখনোই এই আদর্শকে উৎসাহ দেয়নি। তাদের নির্জন স্থানে যোগ ও দীর্ঘদিন ধরে রাত জেগে থাকার অভ্যাসের মধ্যে সিরিয়ার সন্ন্যাসীদের ধর্মানুশীলনের প্রভাব লক্ষ্য করা যায়। অতীন্দ্রিয়বাদ। খ্রিস্টধর্ম ও হেলেনীয় মতাদর্শের দ্বারা প্রভাবিত হয়ে মুসলিম তপশ্চর্যার ব্রত দ্বিতীয় মুসলিম শতাব্দীতে অতীন্দ্রিয়বাদে পরিণত হয়, অর্থাৎ এই তপশ্চর্যা অনুগামীদের কাছে মানুষের আত্মাকে পরিশুদ্ধ করার এক আধ্যাত্মিক উপায় হিসেবে গণ্য হতে থাকে। এই মতবাদের অনুগামীরা মনে করতেন যে এর দ্বারা পারলৌকিক জীবনে আল্লাহর কাছ থেকে পুরস্কার লাভ না করলেও তারা আল্লাহকে জানতে ও ভালোবাসতে শিখবে এবং তার সঙ্গে একাত্ম হতে পারবে। আল্লাহ সম্পর্কে সুফিদের এই পরিচয় জ্ঞান এক ধরনের আধ্যাত্মিক জ্ঞান যা অর্জিত হয় বুদ্ধিবৃত্তি নয়, অভ্যন্তরীণ আলো অর্থাৎ অনুভবের দ্বারা। অতীন্দ্রিয়দের এই তত্ত্বের সম্প্রসারণ ঘটান আবু সুলাইমান আল দারানি। দামাস্কাসের কাছে দারাইয়াতে তার সমাধি। অধ্যাত্মবাদ। অতীন্দ্রিয়বাদ থেকে সুফিবাদ আধ্যাত্মদের দিকে অগ্রসর হয়। গ্রিক থেকে অনুবাদের পর্বে এই যে রূপান্তর ঘটেছিল তার উপর হেলেনীয় আদর্শের প্রভাব ছিল প্রবল। অধ্যাত্মবাদের মুখ্য ব্যাখ্যাকার ছিলেন জু আল নুন আল মিশরি, তার পিতামাতা ছিলেন নুবিয়ান। সাধারণভাবে সুফিরা এই তপস্বীকে তার আদর্শের স্রষ্টা হিসেবে গণ্য করে। আল মাসুদির লেখা থেকে জানা যায় যে জু আল নুন মিশরের সৌধগুলি ধ্বংসাবশেষের মধ্যে ঘুরে বেড়াতেন এবং সেই রহস্যময় মূর্তিগুলি পাঠোদ্ধার করে প্রাচীন নিদর্শনে হারিয়ে যাওয়া শিল্প কৌশলকে উপলব্ধি করার চেষ্টা করতেন। সর্বেশ্বরবাদ। আধ্যাত্মবাদ থেকে সর্বেশ্বরবাদে রূপান্তরটা খুব একটা শক্ত ছিল না, আর এটা ঘটেছিল ইন্দো ইরানীয় প্রভাবের ফলে। আগামীতে জীবন সম্পর্কে বৌদ্ধ দৃষ্টিভঙ্গির একটা নির্ভুল ছবি আঁকা আছে, আর আল জাহিম যে সমস্ত জিন্দিক সন্ন্যাসীদের বর্ণনা দিয়েছেন তারা হয় ভারতীয় সাধু, বৌদ্ধ সন্ন্যাসী অথবা তাদের অনুকরণকারী। একজন মেজিয়ানের পৌত্র ও একজন পারসীয় বায়জিদ আল বোস্তামি সম্ভবত ফানা বা আত্মোৎসর্গের তত্ত্ব সৃষ্টি করেছিলেন। বৌদ্ধ ধর্মের অনুগামীদের নির্বাণের সঙ্গে সাদৃশ্য রয়েছে। আমি সত্য অর্থাৎ আল্লাহ। এই ঘোষণার অপরাধে আব্বাসী আমলে তদন্তকারী দল কর্তৃক পার্সীয় আল হাজ্জালকে চাবুক মারা হয়, ফাঁসিতে ঝোলানো হয় এবং তার শিরচ্ছেদ করে তাকে পুড়িয়ে দেওয়া হয়। শিয়া। আব্বাসী বংশের শাসনকালে আর একটা ধর্মীয় আন্দোলন চরম আকার ধারণ করেছিল, সেটি হলো শিয়া ভাবাদর্শ। এই ভাবাদর্শের শাখা প্রশাখাগুলোই ইসলাম ধর্ম ও খিলাফতের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আলীর
বিশেষ একটি পক্ষ অবলম্বনের ফলে উমাইয়া শাসনের মতো আব্বাসীয় আমলেও বিশেষ কোনো ফল হয়নি। এমনকি উমাইয়াদের পরিবর্তে আব্বাসীয়দের ক্ষমতায় বসানোর ক্ষেত্রে পক্ষ বদলের ঘটনাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও কার্যকারিতার দিক থেকে কোনো লাভ হয়নি বললেই চলে। জয়ের পর আল মামুন পোশাকের রং বদল করে সবুজ পোশাক করলেও এবং ইমাম আলী আল রিজাকে উত্তরসূরি হিসেবে ঘোষণা করলেও আল মামুনের জয়ের হাসি স্থায়িত্ব লাভ করতে পারেনি। শিগগিরই আল মুতাওয়াক্কিল ক্ষমতাসীন হলেন এবং 850 খ্রিস্টাব্দে তিনি শিয়াদের উপর নির্যাতন চালানোর পুরনো রীতি আবার চালু করলেন। আল নাজাফে অবস্থিত আলীর সমাধি ও কারবালাতে আরও বেশি শ্রদ্ধেয় আল হুসাইনের সমাধি তিনি ধ্বংস করলেন এবং এর ফলে তিনি শিয়াপন্থীদের কাছে চিরকাল ঘৃণার পাত্রে পরিণত হলেন। 1029 খ্রিস্টাব্দে খলিফা আল কাদির বাগদাদে এক মসজিদ থেকে এক শিয়াপন্থী নেতাকে বহিষ্কার করলেন এবং তার জায়গায় একজন সুন্নিকে নিয়োগ করলেন। শাসক গোষ্ঠীর এই প্রত্যক্ষ বিরোধিতার পরিণতিতে শিয়াপন্থীরা তাদের প্রকৃত মনোভাব গোপন করে চলার নীতি গ্রহণ করল, অর্থাৎ বাধ্য হয়ে বা আঘাতের ভয়ে ধর্মীয় আচার আচরণ পালন করা থেকে নিজেদের বিরত রাখল। ইতিমধ্যেই বেশ কিছু খারেজি নৈতিক আদর্শ হিসেবে প্রকৃত মনোভাব গোপন করে চলার নীতি যৌক্তিকতা স্বীকার করে নিয়েছিল, কিন্তু শিয়ারা একে অপরিহার্য নীতিতে পরিণত করল। এই নীতিটিকে আরও একটু সম্প্রসারিত করে বলা যায়, কোনো ধর্মাবলম্বী যদি এমন একটা অবস্থার মধ্যে পড়ে যখন তার বিরোধীরাই আসল ক্ষমতার অধিকারী, তখন সে প্রচলিত ধর্মমত মেনে চলার ভানই করবে না, বরং তার এবং সহধর্মীদের সুরক্ষার জন্য তাকে এই পথই অনুসরণ করতে হবে। একটি নির্যাতিত সংখ্যালঘু সম্প্রদায় ও প্রচলিত ব্যবস্থার বিরোধী ব্যর্থ কিন্তু বীরত্বপূর্ণ বিদ্রোহের রূপকার এই বিদ্রোহী শিয়ারা প্রকাশ্যে ও তাকিয়ার আড়ালে তাদের প্রকৃত আরাধ্য শিয়াপন্থী ইমামরা মুহাম্মদের কাছ থেকে পার্থিব সার্বভৌম ক্ষমতার পাশাপাশি আইনের ব্যাখ্যা দেবার অধিকারও লাভ করেছিল। ইমামকে ভুলহীন শিক্ষক বলে গণ্য করা হয় এবং তার এই নির্ভুলত্বের সঙ্গে তিনি স্বর্গীয় গুণকেও যুক্ত করেছিলেন। সুন্নি ও সুফি মতবাদের বিপরীতে শিয়ারা মনে করতেন যে আল্লাহর সাহায্যে ভুল ও পাপ থেকে মুক্ত একজন ইমামের নির্দেশ অনুসরণ করলে ধর্মীয় ব্যাপারে নিশ্চয়তা লাভ করা যায়। তাদের প্রথম ইমাম আলীর পর তার পুত্র হাসান এবং তারপর তার এক পুত্র আল হুসাইন ইমাম হন। আল হুসাইন অনুসৃত আদর্শটি ছিল অনেক বেশি সুপ্রসিদ্ধ। 12 জন ইমামের শেষ 9 জন ছিলেন আল হুসাইনের বংশধর। দ্বাদশ ইমাম মোহাম্মদ যেহেতু কোনো উত্তরসূরি না রেখে সামারায় অবস্থিত বিরাট মসজিদটির গুহাতে অদৃশ্য হয়ে গিয়েছিলেন, তাই তিনি গুপ্ত অথবা প্রকাশিত ইমাম হন। তাই তিনি মৃত নন ও সাময়িকভাবে গোপন অবস্থায় আছেন বলে মনে করা হয়। এও ভাবা হয় যে যথাসময়ে মাহাদি হিসেবে আবির্ভূত হয়ে তিনি প্রকৃত ইসলামকে পুনরায় তার নিজের জায়গায় ফিরিয়ে আনবেন, সমস্ত পৃথিবীকে জয় করবেন এবং পৃথিবী ধ্বংসের আগে স্বল্পমেয়াদী স্বর্ণযুগের সূচনা করবেন। যদিও গুপ্ত অবস্থায় ছিলেন, এই দ্বাদশ ইমামই সর্বদাই সময়ের নিয়ন্ত্রক রূপে গণ্য হয়েছেন। 1502 খ্রিস্টাব্দে সাফাভিরা পারস্যের টুয়েলভার শিয়া প্রতিষ্ঠা করেন। সাফাভিরা নিজেদের সপ্তম ইমাম মুসা আল কাজিমের বংশধর বলে দাবি করেন। তখন থেকেই শাহ এই গুপ্ত ইমামের প্রতিনিধি ও মুস্তাহিদরা তার মুখপাত্র ও মানুষের সংযোগকারী হিসেবে গণ্য করতে থাকেন। এভাবেই ইমাম মাহাদি মতবাদ শিয়াপন্থী মুসলিমদের ধর্মবিশ্বাসের একটি অপরিহার্য অংশে পরিণত হয়। এমনকি আধুনিক যুগেও এটাই শিয়া ও সুন্নিদের মধ্যে মূল পার্থক্য রূপে গণ্য হয়। যদিও সুন্নিরা তাদের ধর্মবিশ্বাসকে পুনরায় তার মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার জন্য ভবিষ্যতের কোনো ধর্মগুরুর আবির্ভাবের প্রত্যাশায় দিন গুনছেন, তবুও তারা তাকে বিশেষ গুরুত্ব দেয় না অথবা তাকে মাহাদিও বলে ডাকে না। ইসমাইলি গোষ্ঠী শিয়া অধ্যুষিত এলাকাগুলি স্বাভাবিকভাবেই প্রচলিত ধর্মমতের বিরোধী চিন্তা গড়ে ওঠার উর্বর ভূমি হয়ে ওঠে। একটি হাদিস অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন, ইসরায়েলেরা 71 বা 72টি সম্প্রদায়ে বিভক্ত, খ্রিস্টানদের অবস্থার প্রায় একই রকম। আমার সম্প্রদায়টি 73টি গোষ্ঠীতে ভাগ হবে। এই গোষ্ঠীগুলির মধ্যে অনেকগুলি শিয়াপন্থী মুসলিমদের শাখা প্রশাখা রূপে আবির্ভূত হয়েছে। ইমামীয় শিয়াদের মধ্যে টুয়েলভাররাই একমাত্র গোষ্ঠী ছিল না।
ষষ্ঠ ইমাম জাফর আল সাদিক পর্যন্ত উত্তরাধিকারীর প্রশ্নে টুয়েলভারদের সঙ্গে আরও একটি গোষ্ঠীও একমত ছিল, কিন্তু সপ্তম ও শেষ ইমাম হিসেবে ইসমাইলের ভাই মুসার বদলে ওই পদে তারা ইসমাইলকেই দেখতে চেয়েছিল। আর এই বিষয় নিয়েই টুয়েলভারদের সঙ্গে তাদের মতপাত দেখা দেয়। এই গোষ্ঠীটি দৃশ্যমান ইমামের সংখ্যা 7-এ বেঁধে দিয়েছিল এবং তাদের সেভেনার্স বলা হয়। জাফর প্রথমে ইসমাইলকে তার উত্তরসূরি হিসেবে মনোনীত করেছিলেন, কিন্তু তার অবৈধ পরিচয় পেয়ে তিনি তার সিদ্ধান্ত বদল করে দ্বিতীয় পুত্র মূসাকে এই পদে মনোনীত করেন। অধিকাংশ শিয়াই এই পরিবর্তন মেনে নেন এবং মুসা আল কাজিম ইমাম রূপে কাজ চালিয়ে যান। এইভাবে 12 জন দৃশ্যমান ইমামের মধ্যে তিনি সপ্তম ইমাম হয়েছিলেন। অন্যরা দাবি করেছিল যে ইমাম যেহেতু কোনো ভুল করতে পারেন না, তাই মদ খাওয়া, তার বাবার 5 বছর আগে মারা যাওয়া ইসমাইলের প্রতি অনুগত থাকা ইত্যাদি ব্যাপারে তিনি কোনো পক্ষপাতিত্ব করবেন না। ইসমাইলি নামে পরিচিত এই সেভেনারদের কাছে ইসমাইল ছিলেন গুপ্ত মাহাদি। বাতিনি গোষ্ঠী। ইসমাইলি গোষ্ঠী মুসলিম দুনিয়ার রাজনৈতিক ও ধর্মীয় প্রচারের সবচেয়ে কুশলী ও কার্যকর পদ্ধতির উদ্ভাবন করেছিল। তাদের পশ্চাৎপসরণের জায়গা থেকে তারা মুসলিম ধর্মপ্রচারকদের মুসলিম দুনিয়ায় পর্যটন ও বাতিন নামে ধর্মতত্ত্ব প্রচারের জন্য পাঠালো। আদর্শগত দিক থেকে অসংগঠিত এই ধারাটিকে রক্ষণশীলীরা বাতিনীয় নাম দিয়েছিল। বাতিনীয়রা মনে করত যে রূপক কাহিনীর মাধ্যমে কোরআনকে ব্যাখ্যা করতে হবে। তারা আরও মনে করত যে অদীক্ষিত মানুষদের কাছ থেকে ধর্মীয় সত্যকে আড়াল করে রাখার জন্য এই রূপকের ব্যবহার প্রয়োজন আছে। কোরআনের অন্তর্নিহিত তাৎপর্য আবিষ্কারের মাধ্যমেই ধর্মীয় সত্যকে আয়ত্ত করা সম্ভব। গোপন রাখার শপথ নেওয়ার পর নতুন শিক্ষানবিশদের ধীর স্থিরভাবে সতর্কতার সঙ্গে রহস্যময় তত্ত্বে দীক্ষা দেয়া হতো। স্বর্গীয় সুষমার ক্রমপ্রবাহের মাধ্যমে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি, পুনর্জন্ম, ইসমাইলের মাধ্যমে স্বর্গীয় পবিত্রতার পরিব্যাপ্তি এবং মাহাদি রূপে তার শিগগিরই ফিরে আসার প্রত্যাশা ইত্যাদি দুর্বোধ্য বিষয়েও তাদের দীক্ষা দেয়া হতো। 7 থেকে 9টি ক্রমবিভক্ত স্তরে এই দীক্ষাদানের কাজটি সম্পূর্ণ করা হতো এবং এটি আধুনিক যুগের সহযোগী গুপ্ত ভৃত্যের সদস্যদের কথা মনে করিয়ে দেয়। এই রহস্যময় তত্ত্বের এক প্রবল উৎসাহী ছিলেন আবদুল্লাহ। তার বাবা মাইমুন আল কাদ্দাহ ছিলেন একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ, কিন্তু তার সঠিক বংশ পরিচয় জানা যায়নি। জেরুজালেমে চলে যাবার আগে তিনি আল আহওয়াজে চিকিৎসা করতেন। নকশার সাহায্যে বর্ণিত ইসমাইলিদের ধর্মীয় রাজনৈতিক ব্যবস্থাকে পুরোপুরি নিখুঁত করে তোলেন আবদুল্লাহ। প্রথমে উসরা ও পরে উত্তর সিরিয়ার সালামিয়াতে অবস্থিত তার কেন্দ্রীয় দপ্তর থেকে তিনি ও তার উত্তরসূরিরা ছদ্মবেশী ধর্মপ্রচারকদের বিভিন্ন স্থানে পাঠালেন। কাজের শুরুতেই তারা ভবিষ্যতের অনুগামীদের মনে সংশয়বাদ জাগিয়ে তুললেন। তারপর তারা মহান মাহাদির প্রতি ওই অনুগামীদের দৃষ্টি আকর্ষণ করতেন এবং জানতেন যে মাহাদি শিগগিরই প্রকাশ্যে অবতীর্ণ হবে। আরব ও পারস্যের মুসলিমদের ক্রমবর্ধমান শত্রুতার সুযোগ নিয়ে নগণ্য এক পার্শ্বীয় চক্ষু চিকিৎসকের এই পুত্রটি দীক্ষার স্তর অনুযায়ী বিজিত ও বিজয়ীদের একটি গোপন সংগঠনে ঐক্যবদ্ধ করার স্বপ্ন দেখিয়েছিলেন। নুসাইরীয়। লেবাননের দ্রুজেসদের পূর্ববর্তী উত্তর সিরিয়ায় নুসাইরীয়গণ ইসমাইলি সম্প্রদায়ের আরেকটি শাখা। 11তম আলীপন্থী ইমাম আল হাসান আল আশকারির দলভুক্ত ও 9ম শতাব্দীর শেষ দিককার মোহাম্মদ ইবনে নুসাইর এর নাম অনুসরণে এদের এরকম নাম হয়েছিল। দুসাউদের মতে ইবনে নুসাইরের অনুগামী দলগতভাবে অদার্শনিক প্রকৃতি উপাসনা থেকে ইসমাইলিজমে দীক্ষিত হবার এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত সৃষ্টি করেছিল। এটাই ইসমাইলুদের মূল সদস্য ও তাদের মধ্যকার উল্লেখনীয় পার্থক্যের প্রতীক। অন্যান্য চরমপন্থী শিয়া সম্প্রদায়ের মতো নুসাইরীয়গণ মনে করতেন যে আলীর মধ্য দিয়ে আল্লাহ মানুষের দেহ ধারণ করে পৃথিবীতে আবির্ভাব হয়েছেন। যেহেতু এদের এলাকায় ফার্সি অনুশাসন প্রতিষ্ঠিত হয়েছিল, তাই তাদের নাম দেওয়া হয়েছিল আলাওয়াইট। দ্রুজ ও অন্যান্য মুসলিম সম্প্রদায়ের পথ অনুসরণ না করে তাদের প্রার্থনা, নিজস্ব বিধি এবং খ্রিস্টমাস ও ইস্টার সহ অন্যান্য খ্রিস্টান উৎসবও তারা পালন করত। এদের অধিকাংশই ছিল কৃষক। খলিফা সাম্রাজ্যের পতন এবং পশ্চিমের ছোট ছোট রাজবংশের উদ্ভব।
নতুন রাজ্য আগ্রাসনের প্রথম পদক্ষেপ হিসেবে আব্বাসীয় সাম্রাজ্য প্রতিষ্ঠার 5 বছর পরে যে ব্যাপক গণহত্যা ঘটেছিল তার দায় এড়ানোর জন্য উমাইয়া বংশের বিশিষ্ট বংশধর যুবক আবদ আল রহমান দূরবর্তী স্পেনের কার্ডোভায় পালিয়ে গেলেন এবং 756 খ্রিস্টাব্দে তিনি সেখানে এক শক্তিশালী রাজবংশ প্রতিষ্ঠা করেন 1 বছর পরেই। ইদ্রিসি রাজবংশ 785 খ্রিস্টাব্দে আল মদিনায় বারবার ঘটে যাওয়া আলী অনুগামীদের অনেকগুলি বিদ্রোহের একটিতে অংশগ্রহণ করেছিল আল হাসানের মহান পৌত্র ইদ্রিস ইবনে আবদুল্লাহ। তিনি এই বিদ্রোহ থেমে গেলে মরক্কোতে পালিয়ে গিয়েছিলেন এবং সেখানেই প্রতিষ্ঠা করেছিলেন নিজের নামে একখানা রাজত্ব। প্রায় 200 বছর সেই রাজত্ব টিকেছিল। ফাঁস ছিল এর প্রধান রাজধানী। আর মুসলমানদের ইতিহাসে এই ইদ্রিসিয়ারাই ছিল প্রথম শিয়াপন্থী রাজবংশ। তারা বারবারদের কাছ থেকে তাদের শক্তি সংগ্রহ করেছিল। বারবাররা ছিল সুন্নিপন্থী, তবু ধর্মীয় বিদ্বেষ ছড়াতো। কার্ডোবার খলিফা দ্বিতীয় আল হাকাম এর এক জেনারেলের প্রবল আঘাতে এবং মিশরের ফাতিমীয় ও স্পেনের উমাইয়াদের সাঁড়াশি আক্রমণে তাদের রাজবংশ শেষ পর্যন্ত ভেঙে পড়ল। তুলুনীয় রাজবংশ মিশর ও সিরিয়ায় স্বল্পায়ু তুলুনীয় রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন আহমদ ইবনে তুলুন। তার বাবা ছিলেন ফরগান, একজন তুর্কি। বুখারার সামরিক শাসক 817 খ্রিস্টাব্দে তাকে উপহার হিসেবে পাঠিয়েছিলেন আল মামুনের কাছে। 668 খ্রিস্টাব্দে আহমদ মিশরের গভর্নর লেফটেন্যান্ট রূপে সেখানে গিয়েছিলেন। তারপর তিনি নিজেকে স্বাধীন বলে ঘোষণা করেন। জাঞ্জ বিদ্রোহীরা যখন টাকার জন্য প্রবল চাপ সৃষ্টি করতে থাকে তখন খলিফা আল মুতামিদ টাকা চেয়ে মিশরের লেফটেন্যান্টের কাছ থেকে কোনো সাহায্য পাননি। এই ঘটনাটি মিশরের ইতিহাসের দিক পরিবর্তনের সূচনা করে। এর মধ্য দিয়ে নীল নদের উপত্যকায় একটি স্বাধীন রাষ্ট্র গড়ে ওঠে এবং গোটা মধ্যযুগ জুড়ে এই সার্বভৌম রাষ্ট্রটির অস্তিত্ব বজায় ছিল। তখন থেকেই মিশরের বিপুল পরিমাণ রাজস্ব আংশিকভাবে বাগদাদ ও এখানকার ক্ষমতাসীন গভর্নরদের মধ্যে ভাগ করা হতো। এই গভর্নররা ছিল মূলত কর প্রদানকারী কৃষক। ফলে দেশের টাকা দেশেই থাকত এবং শাসকদের গৌরব বৃদ্ধির জন্য তা ব্যয় করা হতো। ইবনে তুলুনের সময় পর্যন্ত অন্তত 100 জন গভর্নরের প্রত্যেকে গড়ে 2 বছর করে রাজস্ব চালিয়েছে এবং প্রত্যেকেই তার আগের জনের পথ অনুসরণ করে দেশের প্রাকৃতিক সম্পদের ভাণ্ডারকে কাজে লাগিয়েছে। তুলনীয় বংশের শাসনে মিশর লাভবান হয়েছে এবং সমৃদ্ধির যুগে প্রবেশ করেছে। দেশের অর্থনৈতিক জীবনযাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কৃষিতে সেচ ব্যবস্থা চালু করার ব্যাপারে তুলনীয় শাসকরা যথেষ্ট আগ্রহী ছিল। কায়রোর কাছে আল রাউজা দ্বীপে আহমদ নাইলোমিটারের উন্নতি সাধন করেছিল। মেমফিস এর পুরনো পরিমাপক যন্ত্রটির উন্নতি ঘটিয়ে এক উমাইয়া গভর্নর নাইলোমিটার যন্ত্রটি প্রথম তৈরি করেন। আরবরা মিশর জয় করার পর তুলনীয় রাজবংশের আমলেই মুসলিম ধর্মাবলম্বী মিশর সর্বপ্রথম শিল্প সংস্কৃতি কেন্দ্র ও জমকালো রাজ দরবারের প্রতীক হিসেবে খ্যাতি লাভ করে। রাজধানী আল ফুস্তাতের নতুন অঞ্চল আল কাদাই সুন্দর সুন্দর প্রাসাদ তৈরি করে সাজিয়ে তোলা হয়। 60,000 দিনার ব্যয়ে নির্মিত হাসপাতালটি ছিল এই প্রাসাদোপম অট্টালিকার অন্যতম। আহমদ এটি তৈরি করিয়েছিলেন। এখানকার যে মসজিদটিতে এখনও আহমদ ইবনে তুলুনের নামটি লেখা আছে সেটি ইসলামী দুনিয়ার প্রথম ধর্মীয় স্মৃতিসৌধের একটি অন্যতম। মিশরের সবচেয়ে পুরনো এই মসজিদটির মিনারের সামারার স্থাপত্য রীতির প্রভাব লক্ষ্য করা যায়। এই সামারাতেই আহমদ তার যৌবনের দিনগুলি কাটিয়েছিলেন। 1,20,000 দিনার ব্যয়ে নির্মিত এই মসজিদটি ইটের খিলান ও সুচালু ধনুক আকৃতির খিলান ব্যবহারের জন্য সুপ্রসিদ্ধিত। কাঠের তৈরি চওড়া ছাদের ঠিক নিচেই গোটা বাড়িটির ভেতরে চারিদিকে কাঠের তৈরি স্তম্ভের মাথাল ও কার্নিশের মধ্যবর্তী অংশের সুন্দর সুন্দর কুফিক চিত্র সহযোগে কোরআনের ভাগ খোদাই করা আছে। খলিফা সাম্রাজ্যের প্রাণকেন্দ্র অনিয়ন্ত্রিত ও অসংলগ্ন তুর্কি উপাদানের মধ্যে তুলনীয় রাজবংশ ছিল রাজনৈতিক সংঘবদ্ধতার একটি প্রারম্ভিক প্রকাশ মাত্র। তারপরেই অন্যান্য ও আরও গুরুত্বপূর্ণ তুর্কি রাজবংশের আবির্ভাব ঘটল। খলিফা সাম্রাজ্যের ধ্বংসাবশেষের উপরে অনেকগুলি রাজ্যের প্রতিষ্ঠারূপে আহমদ ইবনে তুলুনের ভূমিকা ছিল এক উজ্জ্বল দৃষ্টান্ত।
এই রাজ্যগুলি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে গেল। অনুগত সেনা ও কৃতদাসদের সাহায্যে কিভাবে একটি মাথাভারী ও বিশালাকার খলিফা সাম্রাজ্যের বিনিময়ে সামরিক ও রাজনৈতিক শক্তি অর্জন করা যায়, আহমদ ছিলেন তার এক উজ্জ্বল উদাহরণরূপে উল্লেখ করার পাত্র। কিন্তু যে সমস্ত দেশে তারা শাসন চালিয়েছিল, সেই সমস্ত দেশে তুলনীয় ইখশিদি ও অন্যান্য রাজবংশের কোনো জাতিগত ভিত্তি না থাকায় তাদের শাসন স্বল্পস্থায়ী হয়েছিল। তাদের জাতিভুক্ত মানুষের শক্তিশালী ও সুসংগঠিত সমর্থক দলের অভাবই ছিল তাদের দুর্বলতার মূল কারণ। শাসকেরা ছিল প্রকৃতপক্ষে আগ্রাসনকারী। বিভিন্ন বিদেশি জাতিভুক্ত মানুষদের নিয়ে তারা সেনাবাহিনী গড়ে তুলেছিল এবং তাদের মধ্য থেকেই দেহরক্ষীদের নিযুক্ত করেছিল। তুলনাহীন ব্যক্তিত্বের উপস্থিতি ও তার প্রভাবেই কেবলমাত্র এই ধরনের শাসন ব্যবস্থা বজায় রাখা যায়। আর যে মুহূর্তে শাসকের দৃঢ় মুষ্টি আলগা হয়ে পড়ে বা অন্যের হাতে হস্তান্তরিত হয়, তখনই সেই শাসন ব্যবস্থায় ভাঙন ধরে। সুতরাং ইবনে তুলুন প্রতিষ্ঠিত রাজ্য যে তার পুত্র ও চতুর্থ উত্তরসূরি শাইবান এর আমলে আব্বাসীয়দের দখলে চলে গেল, তাতে বিস্মিত হবার কোনো কারণ নেই। ইকশিদিয়া রাজবংশ। মিশর ও সিরিয়ায় স্বল্পমেয়াদী আব্বাসী শাসনের পর ফরগনা থেকে উদ্ভূত ইকশিদীয় নামে আর এক তুর্কি রাজবংশ আল-ফুস্তাতে স্থাপিত হয়। এই রাজবংশের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইবনে তুগজ মিশরের বিশৃঙ্খল অবস্থার সামাল দেন এবং খলিফা আল-রাজির কাছ থেকে 939 খ্রিস্টাব্দে তিনি ইরানের পুরনো রাজ উপাধি ইকশিদ গ্রহণ করেন। পরবর্তী দুবছর তুলনীয়দের দৃষ্টান্ত অনুসরণ করে আল-ইকশিদ তার আধা স্বাধীন রাজ্যের সাথে সিরিয়া ও প্যালেস্টাইনকে যুক্ত করেন। পরবর্তীকালে মক্কা ও আল-মদিনাও তার রাজ্যের সঙ্গে যুক্ত হয়। এর ফলে আল-হিজাজ নামে পূর্ব ও পশ্চিমের মধ্যবর্তী একটি বিতর্কিত অঞ্চলের ভাগ্য কয়েক শতাব্দীর জন্য মিশরের ভাগ্যের সঙ্গে যুক্ত হয়ে যায়। হামদানীয় রাজবংশ। উত্তর দিক থেকে শিয়াপন্থী হামদানীয় বংশ ছিল মিশরের ইকশিদিয়া রাজবংশের প্রবল প্রতিদ্বন্দ্বী। হামদানিরা প্রথমে উত্তর মেসোপটেমিয়ায় তাদের রাজত্ব প্রতিষ্ঠা করেছিল। তাদের রাজধানী ছিল আল-মাউসিল। তাগলিব উপজাতি হামদান ইবনে হামদুনের বংশধর ছিল হামদানীয়রা। 944 খ্রিস্টাব্দে তারা উত্তর সিরিয়ার দিকে অগ্রসর হয় এবং সাইফ আল-দাওলার নেতৃত্বে দায়িত্বপ্রাপ্ত ইকশিদীয় লেফটেন্যান্টের কাছ থেকে আলেপ্পো ও হিমস ছিনিয়ে নেয়। উমাইয়া শাসনে তাদের অতীত গৌরবের কথা সিরিয়ার মানুষ কখনো ভুলতে পারেনি। আর আব্বাসীয় রাজত্বে সিরিয়ার অসন্তোষ ও বিদ্রোহে উত্তপ্ত ক্ষেত্রে পরিণত হয়েছিল। আলেপ্পোর সাইফ আল-দাওলা উত্তর সিরিয়ার একটি রাজবংশ প্রতিষ্ঠা করেন। এটি 1003 খ্রিস্টাব্দ পর্যন্ত টিকেছিল। তাদের দ্বিতীয় উত্তরসূরি সাইদ আল-দাওলা মিশরের ফাতিমীয়দের এক সামন্ত প্রজায় পরিণত হয়েছিল। বাইজেন্টাইন ও ফাতিমীয়দের প্রবল চাপের মধ্যে পড়ে হামদানীয়রা সেই বছরে শেষোক্তদের আনুগত্য স্বীকার করে। উত্তর সিরিয়াদের দেশ আক্রমণ। উত্তর সিরিয়ায় নিজেদের অবস্থান সুদৃঢ় করার পর হামদানীয় রাজবংশের দরবারটি অর্থাৎ এই বংশের প্রতিনিধি 947 খ্রিস্টাব্দ থেকে শুরু করে প্রতি বছর এশিয়া মাইনরে আক্রমণ চালাতে লাগলেন। এর 20 বছর পর তার মৃত্যু ঘটেছিল। কিন্তু তার আগ পর্যন্ত এমন কোনো বছর যায়নি যে বছর তিনি গ্রিকদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হননি। শেষ পর্যন্ত সাইফের প্রচেষ্টা সাফল্য লাভ করে। তিনি মারআশ ও কয়েকটি সীমান্তবর্তী শহর দখল করেন, কিন্তু ভবিষ্যতের দুই সম্রাট নাইসফোরাস ফোকাস ও জন টিমিসের অসাধারণ নেতৃত্বে বাইজেন্টাইনের সৌভাগ্য ফিরে আসে। 961 খ্রিস্টাব্দে নাইসফোরাস শুধুমাত্র দুর্গটি বাদ দিয়ে রাজধানী আলেপ্পো দখল করেন, 10,000 যুবক ও সমস্ত বন্দীদের হত্যা করেন এবং সাইফ আল দাওলার প্রাসাদটি ধ্বংস করে দেন। কিন্তু এর 8 বা 9 দিন পরেই তিনি অবসর নেন। তিনি সম্রাট হওয়ার পর তার সৈন্যরা আরবদের কাছ থেকে সাইপ্রাস ছিনিয়ে নিয়েছিল এবং সিসিলিয়া দখল করে নিয়েছিল। আর এইভাবেই সিরিয়ায় যাবার রাস্তা প্রশস্ত হয়ে যায়। তারপরে আসে টিমিসের রাজত্ব। টিমিসের উত্তরসূরি ছিল দ্বিতীয় বেসিল। উত্তর আফ্রিকার আরবরা তাকে কিছু অসুবিধার মধ্যে ফেলেছিল
এই আরবরা তখন সিসিলি ও কিছু ইজিয়ান দ্বীপপুঞ্জ শাসন করত। শেষ পর্যন্ত মিশরের ফাতিমীয়দের হাত থেকে রক্ষা করার জন্য সিরিয়াকে বেসিল যুদ্ধে নামতে হয়েছিল। কিন্তু একাদশ শতাব্দীর প্রথম দিকে তিনি ফাতিমীয় রাজবংশের আল হাকিমের সঙ্গে একটি শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন এবং তারপর আর কোনো গুরুত্বপূর্ণ সংঘর্ষ ঘটেনি। নাইসফোরাস ও টিমিসের মতো দ্বিতীয় বেসিলের প্রচেষ্টায় বাইজেন্টাইন সাম্রাজ্যের পূর্ব সীমানা ইউফ্রেটিস ও উত্তর সিরিয়ার প্রাণকেন্দ্র পর্যন্ত সম্প্রসারিত হয়, কিন্তু তার জন্য মূল্যস্বরূপ ইসলাম ধর্ম ত্যাগ করতে হয়েছিল। তবু একথা সত্য যে তাদের আমলেই প্রাচ্যের মুসলিমদের সঙ্গে বাইজেন্টাইন সাম্রাজ্যের অধিবাসীদের সবচেয়ে মধুর সম্পর্ক গড়ে উঠেছিল। সামানীয় রাজবংশ। ট্রান্সঅক্সিয়ানা ও পারস্যের সামানীয় বংশের মানুষেরা ছিলেন বলখ এর এক মহান জরস্ত্রবাদী সামান এর বংশধর। সামানীয় রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামান এর পৌত্র নসর ইবনে আহমদ, কিন্তু নসরের ভাই ইসমাইল এই রাজবংশের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। 900 খ্রিস্টাব্দে তিনি সাফারীয় রাজবংশের কাছ থেকে খোরাসান ছিনিয়ে নেন। সাফানীয়রা ছিল মূলত তাহিরিদ রাজবংশের অধীনে মুসলিম সম্প্রদায়ভুক্ত উপ-গভর্নর, কিন্তু এদের চতুর্থ বংশধর দ্বিতীয় নসর ইবনে আহমদের নেতৃত্বে সামানিয়ারা তাদের রাজত্বের সীমানা ট্রান্সঅক্সিয়ানা ও খোরাসান থেকে বাড়িয়ে সিজিস্তান, কারমান, জুরজান, আল-রাজি ও তাবারিস্তান পর্যন্ত সম্প্রসারিত করেছিল। বাইরের দিক থেকে তাদের আব্বাসীয় রাজবংশের অনুগত বলে মনে হলেও বাস্তবে তারা ছিল সম্পূর্ণ স্বাধীন। বাগদাদের খলিফার চোখে এরা ছিল আমির বা আমিল, অর্থাৎ কর আদায়কারী, কিন্তু নিজেদের শাসনাধীন এলাকার মধ্যে এদের কর্তৃত্ব ছিল নিরঙ্কুশ। সামানীয় রাজবংশের আমলেই ট্রান্সঅক্সিয়ানা পুরোপুরি মুসলিম শাসনের বশ্যতা স্বীকার করে নেয়। শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে তাদের রাজধানী বুখারা ও প্রধান শহর সমরকন্দ গৌরবের দিক থেকে বাগদাদকে ছাড়িয়ে গিয়েছিল। সামানীয় রাজবংশের আমলে আরবি ও পার্সি মনীষীকে সযত্নে রক্ষা করা এবং বিকাশ ঘটানো হয়েছিল। এই রাজবংশের দ্বিতীয় শাসকের এক ভাইপো ও সিজিস্তানের অধিবাসী ও সামানীয় রাজপুত্র আবু সালি মানসুর ইবনে ইসহাকের নামেই আল মানসুরি নামক চিকিৎসাবিদ্যার উপরে লেখা তার বইটি উৎসর্গ করেছিলেন সুপ্রসিদ্ধ গ্রন্থকার আল রাজি। তার পৃষ্ঠপোষকতার সম্মানেই তিনি এই কাজটি করেছিলেন। আবার সামানীয় শাসক দ্বিতীয় নূহ এর নির্দেশেই বুখারায় বসবাসকারী ও 20 বছরের কম বয়সী কিশোর ইবনে সিনাকে সমৃদ্ধ রাজকীয় গ্রন্থাগারে প্রবেশ করার অধিকার দেওয়া হয়েছিল। এই গ্রন্থাগারে পড়াশোনা করেই তিনি অপরিমেয় জ্ঞানের অধিকারী হয়েছিলেন। আর এই যুগেই আধুনিক পারস্যীয় সাহিত্যের উদ্ভব হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে ফেরদৌসি এই সময়েই তার প্রথম কবিতাটি লিখেছিলেন। ইরানের সুশিক্ষিত রাজবংশগুলির মধ্যে সামানীয়রা ছিল অন্যতম, কিন্তু এই যুগে যে সমস্ত উপাদানগুলি অন্য রাজবংশগুলির ধ্বংসের কারণ হয়ে উঠেছিল তারা সেগুলির প্রভাব থেকে মুক্ত ছিল না। অশান্ত সামরিক আভিজাত্যতন্ত্র ও পরনির্ভরশীল রাজতন্ত্রের স্বাভাবিক সমস্যাগুলির সঙ্গে যুক্ত হয়েছিল আর একটি নতুন বিপদ, উত্তর দিক থেকে তুর্কি যাযাবরদের থেকে উদ্ভূত সমস্যা। গজনবী রাজবংশ। তুর্কি কৃতদাসদের মধ্যে জৈনক আল-পাতিগিনকে সামানীয়রা তাদের রাজ প্রশাসনের উঁচু পদে বসিয়েছিলেন। একজন সাধারণ দেহরক্ষী হিসেবে তার জীবন শুরু হয়েছিল, কিন্তু শীঘ্রই তিনি দেহরক্ষী বাহিনীর ক্ষমতা নেন। তারপর 961 খ্রিস্টাব্দে তিনি খোরাসানের গভর্নর পদে উন্নীত হন, কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি ক্ষমতাসীন নতুন সামানীয় রাজার আনুগত্য হারান এবং তাকে রাজ্যের পূর্ব সীমান্তের দায়িত্ব দেওয়া হয়। 962 খ্রিস্টাব্দে আফগানিস্তানের দেশীয় শাসকদের পরাস্ত করে তিনি গজনি দখল করেন এবং সেখানে একটি স্বাধীন অঞ্চল গড়ে তোলেন। পরবর্তীকালে এটাই আফগানিস্তান ও পাঞ্জাবের গজনবী সাম্রাজ্যে পরিণত হয়। অবশ্য আল পাতিগিনের জামাই ও এক কৃতদাস সুবিস্তিগিনকেই গজনবী রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। পরবর্তীকালে যে 16 জন গজনবী তার উত্তরসূরি হয়েছিলেন তারা সকলেই ছিলেন তার পর্যায়ক্রমিক বংশধর। ভারতের পেশোয়ার ও পারস্যের খোরাসানকে অন্তর্ভুক্ত করে তিনি তার রাজ্যের সীমানা বিস্তৃত করেন। অবশ্য উল্লেখ করা দরকার যে সামানীয় রাজবংশের অধীনে থেকেই তিনি প্রথম খোরাসান জয় করেছিলেন। গজনির আমল। সুবিক্তিগিনের ছেলে মাহমুদ ছিলেন এই রাজবংশের সবচেয়ে সুপ্রসিদ্ধ ব্যক্তিত্ব। তার রাজধানী গজনি একটি উঁচু মালভূমির উপর অবস্থিত ছিল।
সেখান থেকে উত্তর ভারতের সমভূমি অঞ্চল দেখা যেত। কাবুলের উপত্যকার মধ্য দিয়ে সহজেই সেখানে প্রবেশ করা যেত। তার রাজধানীর এই সুবিধাজনক অবস্থান বেশ কয়েকটি পূর্বমুখী অভিযান চালাতে তাকে সাহায্য করেছিল। 1001 থেকে 1024 খ্রিস্টাব্দের মধ্যে মাহমুদ 17 বার ভারত আক্রমণ করেছিলেন এবং এর মধ্য দিয়ে রাজধানী লাহোর সহ পাঞ্জাব, মুলতান ও সিন্ধু প্রদেশের অংশবিশেষ দখল করেছিলেন। এর ফলে পাঞ্জাবে স্থায়ীভাবে মুসলিম প্রভাব প্রতিষ্ঠিত হয়েছিল। এই সমস্ত অভিযানের মধ্য দিয়ে হিন্দু মন্দির থেকে মাহমুদ প্রচুর পরিমাণে ধন সম্পদ লুট করেছিলেন এবং তার সমসাময়িক মুসলিম রাজাদের মধ্যে মূর্তি ভঙ্গকারী ও প্রতিমা পূজা বিরোধী রক্ষণশীল ইসলাম ধর্মের চ্যাম্পিয়ন রূপে এক ঈর্ষণীয় মর্যাদা লাভ করেছিলেন। মুসলিম ধর্মে অবিশ্বাসীদের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন। এই কারণে 1001 খ্রিস্টাব্দ নাগাদ তাকে আল গাজী উপাধিতে ভূষিত করা হয়েছিল। মুসলিম ইতিহাসে তিনি সর্বপ্রথম এই উপাধি লাভ করেছেন। মাহমুদ তার রাজত্বের পশ্চিম সীমানাও সম্প্রসারিত করেছিলেন। এই সময়ে খলিফাপদটি ছিল শিয়াপন্থী বুয়াইহিদদের নিয়ন্ত্রণে। মাহমুদ তার কাছ থেকে ইসবাহান ও আল রাজি সহ পার্শ্বীয় ইরাক কেড়ে নেন। সুন্নিপন্থী মাহমুদ তার আগ্রাসনের সময় থেকেই খলিফা আল কাদিরের সার্বভৌমত্ব মেনে নিয়েছিলেন। তার কাছ থেকেই মাহমুদ ইয়ামিন আল দাওলা উপাধি নিয়েছিলেন। নিজের দিক থেকে তিনি এবং তার পরবর্তী কয়েকজন উত্তরসূরি তাদের মুদ্রায় আমির উপাধি গ্রহণ করে সন্তুষ্ট ছিলেন। যদিও মুসলিমদের মধ্যে মাহমুদই প্রথম সুলতান উপাধি নিয়েছিলেন। সেই সময়কার মুদ্রালিপি থেকে জানা যায় যে সালজুক শাসকেরাই আনুষ্ঠানিকভাবে প্রথম এই উপাধি ব্যবহার করতেন। পূর্বে উত্তর ভারত এবং পশ্চিমে পার্শ্বীয় ইরাক ছাড়াও গোটা খোরাসান, রাজধানী বলখ সহ তুখারিস্তান, উত্তরে ট্রান্সঅক্সিয়ানের কিছু অংশ এবং দক্ষিণে সিজিস্তান তার রাজত্বের অন্তর্ভুক্ত ছিল। সুন্দর সুন্দর বাড়ি দিয়ে তিনি তার রাজধানীকে সাজিয়েছিলেন, একটি বিরাট শিক্ষায়তন তৈরি করেছিলেন এবং তার অতি দানশীল রাজদরবারটিকে কবি ও পণ্ডিত ব্যক্তিদের প্রধান আশ্রয়ে পরিণত করেছিলেন। আরব ঐতিহাসিক আল উতবি, বিজ্ঞান ও ইতিহাসের বিশিষ্ট লেখক আল বিরুনি, বিখ্যাত পার্শ্বিক কবি ফেরদৌসি ছিলেন তার সাহিত্য সভার উজ্জ্বল নক্ষত্র। ফেরদৌসি তার বিখ্যাত মহাকাব্য শাহনামা উৎসর্গ করেছিলেন মাহমুদকে, কিন্তু এই মহাকাব্যের 60,000 কবিতার চরণ রচনা করে তিনি 60,000 দিনারের পরিবর্তে পেয়েছিলেন মাত্র 60,000 দিরহাম। এর জন্য কবিতার পৃষ্ঠপোষককে কঠোর বিদ্রূপ করেছিলেন এবং প্রাণ রক্ষা করতে শেষ পর্যন্ত তাকে পালিয়ে যেতে হয়েছিল। ইসলামী দুনিয়ায় চূড়ান্ত আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে ইরানের শাসকদের সঙ্গে তুর্কি শাসকদের যে লড়াই চলছিল, গজনবী রাজবংশের উত্থানের মধ্য দিয়ে সেই লড়াইয়ে তুর্কিদের প্রথম বিজয় সূচিত হয়েছিল। তবুও সামানীয় বা সাফারি রাজত্বের গজনবীদের শাসনের মৌলিক কোনো পার্থক্য ছিল না। অস্ত্রের জোরেই এই রাজত্ব টিকেছিল এবং যে মুহূর্তে শাসকেরা দৃঢ় মুষ্টি আলগা হয়ে গিয়েছিল, সেই সঙ্গেই রাজত্বের পতন হয়েছিল। মাহমুদের মৃত্যুর পর সেই একই ঘটনা ঘটেছিল। একইভাবে পূর্বের রাজ্যগুলি পার্বত্য উচ্চভূমিতে অবস্থিত রাজধানী থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং তারই পরিণতিতে ভারতবর্ষে অগণিত স্বাধীন মুসলিম রাজবংশের আবির্ভাব ঘটেছিল। উত্তরে তুর্কিস্তানের খানেরা এবং পশ্চিমে পারস্যের সালজুকেরা টুকরো টুকরো করে দিয়েছিল গজনবী রাজবংশ। সালজুক রাজবংশ। সালজুক তুর্কিদের আবির্ভাবের মধ্য দিয়েই ইসলাম ও খলিফা সাম্রাজ্যের ইতিহাসে একটি নতুন ও উল্লেখযোগ্য যুগের সূচনা ঘটল। একাদশ শতাব্দীর প্রথম ভাগে পূর্ব দিক থেকে তাদের আবির্ভাবের পর খলিফাদের হাতে ক্ষমতা বলতে আর কিছুই ছিল না এবং তার সাম্রাজ্য প্রায় পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেল। স্পেনে উমাইয়ারা এবং মিশর ও উত্তর আফ্রিকায় শিয়াপন্থী ফাতিমীয়রা তাদের প্রাধান্য প্রতিষ্ঠিত করল। বাগদাদ থেকে তাদের ক্ষমতাচ্যুত করার কোনো আশাই আর রইল না। উত্তর সিরিয়া ও উত্তর মেসোপটেমিয়া চলে গেল অশান্ত আরব যোদ্ধাদের হাতে। তাদের কেউ কেউ আবার রাজবংশ স্থাপন করতে সফল হয়েছিল। পারস্য, ট্রান্সঅক্সিয়ানা এবং পূর্ব ও দক্ষিণ দেশগুলি বুয়াহিদ ও গজনবীদের মধ্যে বিভক্ত হয়ে গেল, অথবা কোথাও কোথাও ছোট ছোট রাজবংশ ক্ষমতা দখল করল এবং সুযোগ পেলেই অন্যকে গলা টিপে মারার সুযোগের অপেক্ষা রইল। সুন্নি ও শিয়াদের সংঘর্ষ হয়ে উঠল দৈনন্দিন ঘটনা। ইসলাম ধর্ম ধ্বংস হয়ে যাবার মতো অবস্থার সৃষ্টি হয়েছিল বলেই মনে হয়। এই রকম ঝঞ্ঝা বিক্ষুব্ধ অবস্থার মধ্যে সালজাক নামের এক সেনাপতি
956 খ্রিস্টাব্দে তুর্কি জাতির গাজ সম্প্রদায়ের নেতৃত্ব গ্রহণ করল। তুর্কিস্তানের কিরগিজ সমভূমির এই যাযাবর শ্রেণীভুক্ত লোকেরাই বুখারাতে স্থায়ীভাবে বাস করতে শুরু করে এবং আন্তরিকভাবে সুন্নি ভাবাদর্শকে গ্রহণ করে। ধীরে ধীরে অথচ নিশ্চিতভাবে সালজুক এবং পরে তার ছেলে ইলেকখানও সামানীয়দের সঙ্গে যুদ্ধ করে অগ্রসর হতে থাকে। সালজুকের পৌত্র তুগরিল ও ভাইকে সঙ্গে নিয়ে খোরাসান অভিযান করেন। 1037 খ্রিস্টাব্দে দুই ভাই গজনবীদের কাছ থেকে মার্ভ ও নাইসাবুর ছিনিয়ে নেয়। এর অতি অল্প সময়ের মধ্যে বলক, জুরজান, তাবারিস্তান, খাওয়ারিজম, হামদান, আলরেজি ও ইসবাহান তাদের দখলে আসে। তাদের সামনে বুয়াহিদদের প্রাসাদ ভেঙে পড়ে। সালজুক রাজবংশের প্রথম দুজন সুলতান বাগদাদে বাস করতেন না, কিন্তু সেখানকার একজন স্থানীয় সামরিক প্রশাসকদের মাধ্যমে তারা তাদের শাসন ক্ষমতা চালাতেন। আলোক কখনো খলিফার রাজধানী দেখতে যাননি বা দেখেননি। ইসবাহান ছিল তার শাসন ক্ষমতার কেন্দ্র, আর পূর্বসূরি শাসন ক্ষমতার কেন্দ্র ছিল মার্ভ আল রাজি। 1091 খ্রিস্টাব্দের শীতকাল পর্যন্ত, অর্থাৎ মালিক শাহ রাজত্বের ধ্বংসের কিছুকাল আগ পর্যন্ত সালজুক রাজবংশের শাসন কেন্দ্র খলিফার সাম্রাজ্যের রাজধানীতে স্থানান্তরিত হয়নি। খলিফা একজন পুতুল শাসকে পরিণত হয়েছিলেন এবং তিনি সুলতানের ইচ্ছার দ্বারা পরিচালিত হতেন। শুধু তাই নয়, বিদেশি শক্তি তার রাজ সিংহাসনে বসিয়ে রেখেছিল এবং তার উচ্চ পদের সমস্ত রাজকীয় অধিকার ও সুযোগ সুবিধা দিয়ে এই পুতুল শাসককে রাজকীয় সজ্জায় সাজিয়ে রেখেছিল। শুক্রবারের প্রার্থনায় খলিফা নামের সঙ্গে সুলতানের নামও উচ্চারিত হতো। 1087 খ্রিস্টাব্দে খলিফা আল মুক্তাদি সুলতান মালিক শাহর মেয়েকে বিয়ে করেছিলেন এবং যখন তার একটি ছেলের জন্ম হলো, তখন মালিক শাহ তার নাতির হাতে খলিফার সাম্রাজ্য ও সুলতানি সিংহাসন তুলে দেওয়ার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়ে যায়। মালিক শাহর আমলে, অর্থাৎ 1072 থেকে 1092 খ্রিস্টাব্দ, সালজুক রাজবংশ তাদের সাফল্যের শীর্ষে পৌঁছায়। দৈর্ঘ্যে তার রাজত্ব তুর্কিস্তানের শেষ প্রান্তে অবস্থিত কাশগড় থেকে জেরুজালেম ও প্রস্থে কনস্টান্টিনোপল থেকে কাস্পিয়ান সাগর পর্যন্ত বিস্তৃত হয়। যে মাঝিরা তাকে অক্সাস নদী পার করে দিয়েছিল, ভাড়া দেবার জন্য তিনি অ্যান্টিওকে তাদের প্রতিনিধি নামে ড্রাফট পাঠিয়েছিলেন। একটি বিস্তৃত সাম্রাজ্যের শাসকের চেয়েও মালিক শাহ ছিলেন আরও কিছু বেশি। তিনি রাস্তা ও মসজিদ নির্মাণ করেছিলেন, প্রাচীরের সংস্কার করেছিলেন, খাল খনন করেছিলেন এবং মক্কা পর্যন্ত তীর্থযাত্রার রাস্তায় অসংখ্য পান্থশালা তৈরি করেছিলেন। তার জীবনীকারের লেখা থেকে জানা যায়, তার আমলে একটা বিরাট সাম্রাজ্যের সমস্ত রাস্তাই ছিল নিরাপদ। এমনকি ট্রান্স অক্সিয়ানা থেকে সিরিয়া পর্যন্ত সমস্ত রাস্তায় মরুযাত্রী একজন কি দুজনের পক্ষে কোনো রকম বিশেষ নিরাপত্তা ছাড়াই চলাচলের পক্ষে ছিল সম্পূর্ণ নিরাপদ। এই সময়ে বাগদাদে ময়লা, জল নিষ্কাশন ও আবর্জনা দূর করার জন্য পয় প্রণালী ব্যবস্থা চালু হয়েছিল। ইবনে আল আসির এর জন্য খলিফা আল মুক্তাদিরের কৃতিত্ব দান করলেও এই সমস্ত কাজ শুরু করেছিলেন সালজুক সুলতান। টাইগ্রিসের তীরে অবস্থিত সাধারণ স্নানাগারের নোংরা জল অপসারণের জন্য ভূগর্ভস্থ খানা নির্মাণ এবং মাছ পরিষ্কার ও সংরক্ষণের জন্য বিশেষ জায়গা ব্যবস্থা করা এই সব পদক্ষেপের মধ্যেই পড়ে। মালিক শাহর প্রশাসনে যে ব্যক্তি প্রথম পরিচালকের কাজ করতেন, তিনি হলেন তাদের পারসীয় উজির নিজাম আল মুলক। তাকে ইসলামের রাজনৈতিক ইতিহাসের একটি অলঙ্কার বলে আখ্যা দেওয়া হয়। ইবনে খালিকানের লেখা যদি আমাদের বিশ্বাস করতে হয়, তাহলে আমরা দেখব মালিক শাহর রাজত্বকাল সহ মোট 20 বছর ধরে নিজাম আল মুলক তার নিজের হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করেছিলেন, আর সুলতান কেবল সিংহাসনে বসে থাকতেন বা শিকারের পিছনে ধাওয়া করাটা উপভোগ করতেন। তার পিতা ও পিতামহর মতো শিক্ষা দীক্ষাহীন ও সম্ভবত নিরক্ষর হলেও নিজাম আল মুলকের পরামর্শ অনুযায়ী মালিক শাহ তার নবনির্মিত মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রে 1074 থেকে 75 খ্রিস্টাব্দে জ্যোতির্বিদদের একটি সম্মেলন ডেকেছিলেন এবং পারসীয় ক্যালেন্ডার সংস্করণ করতে তাদের নির্দেশ দিয়েছিলেন। এর ফলে তৈরি হয়েছিল জালালি ক্যালেন্ডার। মালিক শাহর ইচ্ছানুযায়ী এই ক্যালেন্ডার তৈরি হয়েছিল বলে তার পুরো নাম জালাল আল দিন আবু আল ফাত এর সঙ্গে যুক্ত হয়েছিল। এক আধুনিক গবেষকের মতে এই ক্যালেন্ডারটি ছিল আমাদের তুলনায় অনেক বেশি নির্ভুল। নিজাম আল মুলক নিজে ছিলেন একজন সংস্কৃতিবান ও শিক্ষিত মানুষ। তার কলম থেকেই
আমরা সিয়াসাতনামা নামে রাজ্য পরিচালন সংক্রান্ত অন্যান্য উল্লেখযোগ্য গবেষণামূলক পুস্তিকা পেয়েছি। মালিক শাহর পরামর্শ অনুযায়ী একটি প্রতিযোগিতার ফল হিসেবে তিনি এই গবেষণা কর্মটি রচনা করেছিলেন। ভালো রাষ্ট্র প্রশাসনের চরিত্র কেমন হবে সে ব্যাপারে কূটনীতিবিদদের মতামত লিখিত আকারে পেশ করার জন্য সুলতান তাদের অনুরোধ করেছিলেন। এই সময়ে পার্সীয় ভাষায় রচিত অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থটির মধ্যে বিখ্যাত পর্যটক ও ইসমাইলি মতের প্রচারক নাসির ই খুসরু, বিখ্যাত জ্যোতির্বিদ ও কবি ওমর আল খাইয়াম এর রচনাগুলির কথা উল্লেখ করা যায়। ওমর ক্যালেন্ডারের সংস্করণের কাজে অংশ নিয়েছিলেন এবং তিনি নিজামের পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন। ইসলামী দুনিয়ায় উচ্চশিক্ষার জন্য প্রথম সুসংগঠিত শিক্ষায়তন স্থাপনই পার্সীয় উজিরের গৌরবের মূল কারণ বলে গণ্য করা হয়। বাগদাদে 1065 থেকে 67 খ্রিস্টাব্দে স্থাপিত তার নিজামিয়া বিশেষ প্রসিদ্ধি লাভ করেছিল। একসময় আল গাজ্জালি এই শিক্ষায়তনের একজন শিক্ষক পদে অলঙ্কৃত করেছিলেন। আমরা আগেই জেনেছি এক ইসমাইলি গুপ্তঘাতকেরা প্রথম দিকে যে কয়েকজন বিশিষ্ট নাগরিককে হত্যা করেছিল, প্রবীণ নিজাম ছিলেন তাদের অন্যতম। 1092 খ্রিস্টাব্দে তার মৃত্যুর সঙ্গে সঙ্গে সালজুক বংশের প্রথম 3 জন রাজার শাসনকালে যে গৌরবময় অধ্যায় শুরু হয়েছিল তার অবসান ঘটে। সংক্ষিপ্ত অথচ গৌরবময় সেই অধ্যায়ে 3 জন সুলতান সেই সমস্ত দূরবর্তী রাজ্যগুলির অধিকাংশকেই ঐক্যবদ্ধ করেছিল যেগুলি একদা ইসলামী রাষ্ট্র গঠন করেছিল। কিন্তু বাগদাদ ও ইসলামের এই গৌরবময় অধ্যায়ের মেয়াদ ভারতের গ্রীষ্মকালের মতোই সংক্ষিপ্ত। মালিক শাহর মৃত্যুর পর তার পুত্রদের মধ্যে গৃহযুদ্ধ এবং পরবর্তী অন্যান্য দ্বন্দ্ব ও ফ্যাসাদের পরিণতিতে কেন্দ্রীয়ভূত সালজুক রাজত্ব দুর্বল হয়ে পড়ে এবং তার ফলে সালজুক রাজবংশের পতন ঘটে। সংগঠনের রূপ ও অভ্যাসের দিক থেকে যাযাবর শ্রেণীর বৈশিষ্ট্যযুক্ত মানুষদের দ্বারা গড়ে ওঠা সালজুক সাম্রাজ্যকে পতনের হাত থেকে রক্ষার জন্য এক প্রভাবশালী ব্যক্তিত্বের প্রয়োজন ছিল। নিজাম আল মুলক 1087 খ্রিস্টাব্দে সামরিক জায়গিদার প্রথা নিয়মিত করেছিলেন এবং তার ফলে অনুদানের ব্যাপারটি বংশগত বিষয় হয়ে উঠেছিল। এর পরিণতিতে অনেকগুলি আধা স্বাধীন রাজ্যের আবির্ভাব ঘটল। এই বিশাল রাজত্বের বিভিন্ন অংশ ছোট ছোট অঞ্চলগুলি বাস্তবে স্বাধীনতা অর্জন করল। অন্যদিকে পারস্যের মহান সালজুকেরা 1157 খ্রিস্টাব্দ অবধি তাদের সার্বভৌমত্ব বজায় রাখল। অটোমান তুর্কিরা 1300 খ্রিস্টাব্দের পর আল রুমের ইকোনিয়ামের সালজুকদের পরাজিত করে ক্ষমতা দখল করল। এই অটোমান তুর্কিরাই ছিল জঙ্গি ইসলাম ধর্মাবলম্বীদের শেষ বড় প্রতিনিধি। গাজ উপজাতি থেকেই এদের উদ্ভব। সালজুকেরাও এদের বংশধর। দূরবর্তী ভিয়েনা সহ ইউরোপের বিভিন্ন অংশে অনুপ্রবেশ এবং আরবদের খলিফা সাম্রাজ্যের মতো একটি বৃহৎ সাম্রাজ্য স্থাপনের পর অটোমান তুর্কিরা প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত এশিয়া মাইনর বা আনাতোলিয়া পর্যন্ত তাদের কর্তৃত্ব সীমাবদ্ধ রেখেছিল। ইসলাম ধর্মে সালজুক ও অটোমান তুর্কিদের একটি স্থায়ী অবদান ছিল এর মধ্যে রহস্যময়তার সঞ্চার করা। তুর্কিদের দেশে বিভিন্ন মুসলিম ফকির গোষ্ঠীর উদ্ভব হয়েছিল। তারা এশিয়া মাইনরের নিজস্ব ধ্যান ধারণা ও ধর্মগত বিষয়ে বিচ্ছিন্ন খ্রিস্টানদের ধর্মতত্ত্বের সঙ্গে প্রথম দিককার উত্তর এশিয়ার জাদুভিত্তিক চিকিৎসক ও পুরোহিতদের আদর্শের সমন্বয়ে গঠিত ভাবনা ধারণা লালন পালন করতেন। মুসলিম আরবেরা ফুতুওয়া নামে একটি সংগঠনের মাধ্যমে তাদের বীরত্ব প্রকাশ ঘটাত। এই সংগঠনটি তুর্কিদের মধ্যে একটি নতুন রূপ বা আখি এর আকার ধারণ করেছিল। মূলগতভাবে এই আখি সংগঠনগুলি অর্থনৈতিক গিল্ড হতে পারত, কিন্তু এগুলি হয়ে উঠেছিল ধর্মশালা এবং এশিয়া মাইনরে ঘুরে বেড়ানোর সময় এই আখি ধর্মশালাগুলিতেই ইবনে বতুতার থাকা খাওয়ার ব্যবস্থা হয়েছিল। চেঙ্গিস খানের আবির্ভাব। দ্রুতগামী ঘোড়ায় চড়ে ও বিস্ময়কর ধনুকে সজ্জিত হয়ে মঙ্গলরা ইতিমধ্যে যেখানে গিয়েছিল সেখানে ব্যাপক অত্যাচার ও ধ্বংসলীলা চালিয়েছিল। তাদের আক্রমণের মুখে পড়ে প্রাচ্যে ইসলামী দুনিয়ার সাংস্কৃতিক কেন্দ্রগুলি ধ্বংস হয়ে গিয়েছিল। যে সমস্ত জায়গায় আগে রাজকীয় প্রাসাদ ও গ্রন্থাগার মাথা তুলে দাঁড়িয়েছিল সেখানে এখন জনশূন্য মরুভূমি বা বিকৃত ধ্বংসস্তূপ পড়ে রইল, আর এই বিধ্বস্ত স্থানগুলিতে বয়ে চলল রক্তস্রোত।
হারাত অর্থাৎ হিরাত এর 1,00,000 জনগণের মধ্যে বেঁচে রইল মাত্র 40,000। ধর্মানুরাগ ও বিদ্যার্জনের জন্য সুবিখ্যাত মসজিদগুলি মঙ্গোলদের ঘোড়ার আস্তাবল রূপে ব্যবহৃত হতে লাগলো। সমরকন্দ ও বলখের অধিকাংশ অধিবাসীদের হয় হত্যা করা হলো বা বন্দী করা হলো। খাওয়ারিজম পরিণত হলো ধ্বংসস্তূপে। পরবর্তীকালে প্রচলিত একটি কাহিনীতে বলা হয় যে বুখারা দখলের পর চেঙ্গিস খান ঘোষণা করেছিলেন মানুষের পাপের জন্য শাস্তি দিতে ঈশ্বর তাকে পাঠিয়েছেন। সেই সময়ের একজন বিশেষজ্ঞ ইবনে আল আসির এই ধ্বংসলীলার বর্ণনায় কেঁপে উঠেছিলেন এবং বলেছিলেন যে তার জন্ম না হলেই বোধহয় ভালো হতো। এমনকি 1 শতাব্দী পরে ইবনে বতুতা যখন বুখারা, সমরকন্দ, বলখ ও অন্যান্য ট্রান্সঅক্সিয়ান শহরে গিয়েছিলেন তখনও তার বেশিরভাগ অংশই ছিল ধ্বংসস্তূপে ভরা। তারপরেই এসেছিল বাগদাদের পালা। এইভাবে ইসলামী দুনিয়াকে বিধ্বস্ত করে বিশাল সাম্রাজ্য সৃষ্টি করেছিল এই দুঃসাহসী মঙ্গল যোদ্ধা। তার নেতৃত্বাধীন সেনাদল ত্রয়োদশ শতাব্দীর প্রথমার্ধে চীন থেকে অ্যাড্রিয়াটিকের পর্যন্ত প্রতিটি রাজ্যের ভিত্তি নড়িয়ে দিয়েছিল। রাশিয়া আংশিকভাবে দখল করেছিল মঙ্গলরা, আর মধ্য ইউরোপীয় দূরবর্তী পূর্ব এশিয়া পর্যন্ত তারা দখল করে নিয়েছিল। 1241 খ্রিস্টাব্দে চেঙ্গিসের পুত্র তার উত্তরসূরির মৃত্যু ঘটায় এই মঙ্গল যোদ্ধাদের আক্রমণের হাত থেকে পশ্চিম ইউরোপ রক্ষা পেয়েছিল। খলিফা আল নাসিরকে তার শাসনকালের বাকি বছরগুলি সতর্কতার সঙ্গে কাটাতে হয়েছিল। তার পুত্র আল জাহির ও পৌত্র আল মুস্তানসিরেরও একই অবস্থা হয়েছিল। একবার এই মঙ্গলরা প্রায় সামারা পর্যন্ত এগিয়ে গিয়েছিল। সমকালীন ইতিহাসে এদের তাতারও বলা হয়। এর ফলে আত্মরক্ষার জন্য বাগদাদের আতঙ্কিত অধিবাসীদের মধ্যে ঠেলাঠেলি পড়ে গিয়েছিল। কিন্তু তখনকার মতো বিপদ কেটে গেল। এটা ছিল চরম আঘাতের পূর্বে ক্ষণিকের শান্তি। শেষ হলো আরবের ইতিহাস বইটির 6ষ্ঠ পর্ব। পরবর্তী পর্ব আরবদের স্পেন অধিকার শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।